আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবিউ মাল লা ইয়াসআলুকুম আসরা ওয়া হুম মুহতাদুন। আজকের বক্তব্যের বিষয় হলো যে ব্যক্তি আলেম বা দ্বীনি দায়ী যে সে কি টাকা পয়সা ধন সম্পদ তার নামে ক্রয় করে রেখে যেতে পারবে কিনা সে সম্পর্কে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা ইয়াসিন ৩৬ নম্বর সূরা, আয়াত হইছে ২১। যারা তোমার কাছে কোনো প্রতিদান চায় না এবং নিজেরা হেদায়েতপ্রাপ্ত তাদের কথা মেনে নাও। যারা প্রতিদান চায় না, দ্বীনের বিষয়ে যারা কোনো প্রতিদান চায় না তাদের কথা তোমরা মেনে নাও। তাহলে এই হিসেবে আমরা যাব সহিহুল বুখারী শরীফের ৩য় নম্বর খণ্ড, হাদিস নম্বর হচ্ছে ২৭৭৭। হাদিস নম্বর হচ্ছে ২৭৭৭, পর্ব হচ্ছে ৫৫, অধ্যায় হচ্ছে ৩২, অধ্যায় হচ্ছে ৩২। আন আবি হুরাইরা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা লা ইয়াকতাসিমু ওয়ারাসাতি দিনা রান ওয়ালা দিরহামা আন মা তারাকতু বাদা নাফাকাতি নিসাই ওয়ামা উহনাতি আমিলি ফাহা সাদাকা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উত্তরাধিকারীরা কোনো স্বর্ণ মুদ্রা বা রূপ মুদ্রা ভাগাভাগি করবে না, বরং আমি যা কিছু রেখে গেলাম তা থেকে আমার স্ত্রীদের খরচ এবং কর্মচারীদের পারিশ্রমিক দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তা সদকা হিসেবে। তাহলে এখানে ন্যায়নিষ্ঠ ব্যক্তি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, সে ব্যক্তি দুনিয়াতে তার নামে কোনো সম্পদ ক্রয় করতে পারে না, কোনো ব্যাংকে টাকা পয়সা জমাতে সে পারবে না। তাহলে বিষয়টা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে সকল খাতিরে, সকল বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ আমল, কারণ দুনিয়ার সম্পদের সাথে ফিতনা ফাসাদ জড়িত আছে। দুনিয়ার সম্পদের সাথে কি জড়িত আছে? ফিতনা ফাসাদ জড়িত আছে। এই হাদিসটি হচ্ছে ৩৫৯৬ হাদিস নম্বর, যে দুনিয়ার সম্পদের সাথে কি ফিতনা ফাসাদ জড়িত আছে, এবং ৩৫৯৭। তাহলে এই ফিতনা ফাসাদ যে ব্যক্তি ইসলামী দায়ী, যে সে অবশ্যই ফিতনা ফাসাদের সাথে জড়িয়ে যেতে চাইবে না। তাহলে বাংলাদেশ সহ হুল বিশ্বের মধ্যে যে ব্যক্তির নামে সম্পদ আছে, ব্যাংকে টাকা পয়সা আছে, ওই ব্যক্তি ইসলামী বিষয়ে যে কোনো কথা বলে তার কথা গ্রহণযোগ্য নয় কোরআন হাদিস মোতাবেক, কারণ সে আল্লাহ সাল্লামের সুন্নাতকে অস্বীকার করছে। যে ব্যক্তি আল্লাহ সাল্লামের সুন্নাত অস্বীকার করে সে তো ইসলামী দায়ী হতে পারে না। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অস্বীকার করে সে ব্যক্তি আলেম হতে পারে না। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করে না সে ব্যক্তির কথা গ্রহণযোগ্য হতে পারে না। এই দিক দিয়ে যদি একটি রাখালও কোরআন সুন্নাহ মোতাবেক আমল করে, সে রাখালের কথা শোনা
জায়েজ। সে যদি কোরআন সুন্নাহ মোতাবেক ফতোয়া দিতে পারে তাহলে ওই ফতোয়াটাই আপনার জন্য উত্তম হবে।